ভারত সেবাশ্রম সংঘের বীরভূমের মুলুক শাখা পরিদর্শন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সঙ্গে ছিলেন অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ, সমাজসেবী সন্দীপ রায়চৌধুরী। আশ্রমের মূল মন্দিরে মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী যুগাচার্য স্বামী প্রণবানন্দজির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। আশ্রমের ২৫০ আবাসিক ছাত্র মন্ত্রীকে স্বাগত জানান। ভারত সেবাশ্রম সংঘের অধ্যক্ষ মহারাজ স্বামী সংঘমিত্রানন্দ মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরীকে আশ্রমের গোশালা, মন্দির, ধর্মশালা, ছাত্রাবাস, বিদ্যালয়, জলাশয় সহ বিশাল ক্যাম্পাস ঘুরিয়ে দেখান। তাদের বিস্তৃত কর্মকাণ্ড সম্পর্কে মৎস্যমন্ত্রীকে বিশদে অবহিত করেন। মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী স্বামী প্রণবানন্দজির আদর্শে ভারত সেবাশ্রমের বিভিন্ন বিস্তৃত সেবা কার্যের প্রতি সাধুবাদ জানান। পরবর্তীকালে তিনি আবার এখানে আসার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বাংলা জাগকে এক একান্ত সাক্ষাৎকারে বললেন, বোলপুর শান্তিনিকেতনের মুলুক শাখায় ভারত সেবাশ্রম সংঘের যে আশ্রম আছে সেখানে এসে আমার খুবই ভালো লাগলো। প্রায় ১১০-১৫ বিঘে ২০ বিঘে জমির উপরে শান্তি মহারাজ তিনি ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন মানুষের সেবা করবার জন্য, এবং মূলত বয়স্ক মানুষরা এখানে এসে গভীর আনন্দ অনুভব করে, স্বস্তি অনুভব করে, থাকা অনুভব করে। মহারাজ আশীর্বাদ করেন সবাইকে যে পরের জন্মে তোমরা যেন ভালো মানুষ হও, সেই জন্য আমি দেখছি। এবং স্বামী প্রণবানন্দ তার যে প্রতিষ্ঠিত আশ্রম তার একটা শাখা হিসেবে এটা এই এলাকার মানুষের মধ্যে অত্যন্ত পরিচিত এবং মানুষও গভীর শ্রদ্ধা করেন। এবং শান্তি মহারাজ তিনিও এই এলাকার মানুষের সকলের কাছে খুব প্রিয় মানুষ। আমি খুবই আনন্দ পেলাম এখানে এসে। মহারাজকে বলছি আপনি সেবা কার্য চালিয়ে যান, পরে সুযোগ পেলে আমি আবার একবার আসবো। ভারত সেবাশ্রমের বীরভূমের মুলুক শাখার অধ্যক্ষ স্বামী সংঘমিত্রানন্দ মৎস্যমন্ত্রীর তাদের আশ্রম পরিদর্শনের পরে তাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান এবং পরে আবার আসার অনুরোধ করেন। তিনি বাংলা জাগকে জানালেন, আমরা কৃতজ্ঞ যে মন্ত্রী মহোদয় এইভাবে এত তার অনাড়ম্বর জীবন, সাধারণ জীবন যেটা খুবভাবে আকর্ষণ করলো। মানুষের পাশে এইভাবে যে উনি হঠাৎ করে চলে এলেন ঘরোয়াভাবে এবং মন্দিরে গিয়ে প্রণাম করলেন, আমাদের গোমাতাদের দেখলেন, ছাত্রদের আশীর্বাদ করলেন। এখানে প্রায় ২৮০ জন ছেলে থাকে, দুস্থ আদিবাসী, এবং ওনার যে সহজ সরল জীবন এবং অতি সাধারণ জীবন সেটা আমাকে খুব হৃদয়কে স্পর্শ করলো। বীরভূমের মুলুক থেকে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।